আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি হলো আমাদের সিআরটি টিভির পাওয়ার সেকশন সমস্যা হলে আমরা এই কেলয়টি ব্যবহার করে থাকি এবং কোন কেলয় আমাদের 21 ইঞ্চি টিভিতে লাগানো উচিত এবং 14 ইঞ্চি টিভিতে লাগানো উচিত এবং কেলয়টি বারবার কাটে কেন, সম্পূর্ণ বিস্তারিত নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি অনেক আপনাদের কাজের হবে, তো দেখতে থাকুন এই ভিডিওটি। টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো দুইটি নতুন প্রশ্ন আসে, অনেক সময় তিনটিও প্রশ্ন আসে। তো সেই বিষয়টি হলো আমাদের কেলয় সার্কিট আমরা যখন লাগাই তখন কত ওয়াটের ব্যবহার করা উচিত। আর একটা কমেন্ট আসে আমাদের বারবার, সেটি হলো আমাদের পাওয়ার সাপ্লাইতে যখন আমরা কেলয়টি লাগাই এটি কিন্তু বারবার কেটে যায়। এই যে দেখতে পাচ্ছেন একটি মসফেট, তো এই মসফেটটা বারবার কেটে যায়। আর একটা প্রশ্ন আসে আমাদের সিএটি টিভিতে 21 ইঞ্চি এবং 14 ইঞ্চি টিভিতে কোন কেলয়টি আপনারা ব্যবহার করবেন। তিনটি প্রশ্ন নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো তিনটি প্রশ্নের অ্যান্সার দেব। আর এই তিনটি প্রশ্ন সচরাচর এখন পর্যন্ত কেউ আলোচনা করে না। তো যারা নতুন আছেন তাদের এবং যারা পুরাতন তাদেরও হয়তো অনেকের অজানা আছে, তো সেই জন্য আজকে এই ভিডিওটি। তো প্রথম আসি আমরা এখানে আমাদের কেলয়টি নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কেলয় কিন্তু 180 ওয়াট লেখা আছে এখানে, তো দেখতে পাচ্ছেন কিনা। দেখতে পাচ্ছেন 180 ওয়াট লাগানো আছে এখানে, কিন্তু 100 ওয়াটেও থাকে আবার 180 ওয়াটও থাকে। তো এই যে কেলয়টি, এটার আপনারা 180 ওয়াট লাগাবেন নাকি 100 ওয়াট লাগাবেন, এই প্রশ্নটা অনেকেরই করা থাকে। তো বেশি যে প্রশ্ন আসে এইটি প্রশ্ন আসে। তো এই প্রশ্নটা হলো অ্যান্সার দিতে গেলে আমাদের 100 ওয়াটও লাগানো যায় 180 ওয়াটও লাগানো যায়, কিন্তু সেটি হলো এখানে যখন আমরা 21 ইঞ্চি টিভি ব্যবহার করি তখন এই যে দেখেন ডিগেজিং কয়েলটি আছে, এই যে ডিগেজিং কয়েলটি বেশি লোড নেয়। 21 ইঞ্চি টিভিতে ডিগেজিং কয়েলটি একটু ওয়াট বেশি হয়। যখন লোড নেয়, লোড নিলে কিন্তু আমাদের সম্পূর্ণ কেলয়ের উপরে একটা চাপ পড়ে। তো কেলয়ের উপরে যদি চাপ পড়ে তাহলে কিন্তু আমাদের এই যে কেলয়ের যে আউটপুট, এই যে ট্রানজিস্টারটি কেলয়টির যে ট্রানজিস্টার, এটা কিন্তু বারবার কেটে যায়। তো 21 ইঞ্চি টিভিতে আমরা যখন লাগাবো তখন কিন্তু আমাদের 180 ওয়াট লাগানি ভালো। আর 14 ইঞ্চি টিভিতে যখন আপনারা কানেক্ট করবেন তখন 100 ওয়াট আপনারা লাগালেই হবে। তবে আপনারা 21 ইঞ্চি টিভিতে 180 ওয়াটও লাগাতে পারবেন, বাট 21 ইঞ্চি টিভিতে আপনারা 100 ওয়াট লাগাতে পারবেন না। চলবে হয়তো কিছুদিন চলার পর আপনারা এই যে কেলয়টি, এটা কিন্তু বারবার কেটে যাবে, কারণ এটা হলো পাওয়ার সেকশনে যখন আমরা পাওয়ারটি দিই। তো আপনারা যারা সিরিজ ব্যবহার করেন, যখন সিরিজে দেওয়া হয় তখন কিন্তু এই যে ডিগেজিং কয়েলটা যদি লাগানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি লোড নেয়। তো 21 ইঞ্চি টিভির কয়েলটি 2 ওয়াট বেশি এবং বড়। তো সেক্ষেত্রে যখন লোড নেয় তখন কিন্তু কেলয়টির হচ্ছে সম্পূর্ণ চাপ পড়ে কেলয়টির উপরে। তো সামান্য একটি কেলয় দিয়ে কিন্তু আমাদের পাওয়ার সেকশনটি ওকে করা হয়েছে। তো এইটার ভিতরে কিন্তু আমাদের চাপ পড়লে কিন্তু কেলয়টি কেটে যাবে, এটাই স্বাভাবিক। তো আর প্রশ্নগুলো আসে যে আমাদের কেলয় সার্কিটটি বারবার কেটে যায় কিন্তু এই কারণেই। তো এই কারণেই আমাদের কেলয় সার্কিটটি বারবার কেটে যায়, কারণ আমরা 180 ওয়াটটাই ব্যবহার করি না, 100 ওয়াট ব্যবহার করি। অনেক সময় টাকা বাঁচানোর জন্য কিন্তু আমরা কম ওয়াট ব্যবহার করি। তো বন্ধুরা আপনারা আজকে শিখে রাখলেন যে 21 ইঞ্চি টিভিতে আপনারা 21 ইঞ্চি টিভিতে আমরা 100 ওয়াট ব্যবহার করব। আর সরি বন্ধুরা, তো 21 ইঞ্চি টিভিতে আমরা 180 ওয়াট ব্যবহার করব, আর 14 ইঞ্চি টিভিতে আমরা 100 ওয়াট ব্যবহার করা যায় বা 180 ওয়াটও ব্যবহার করা যায়। তবে 21-এর বেলা আমরা একটু ওয়াটটা বাড়িয়ে নিব, সেক্ষেত্রে আমাদের পাওয়ার সেকশনে লোড যখন পড়বে তখন কিন্তু কেলয়টি বারবার কাটবে না। তো এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন। তো এই হলো আমাদের যে প্রশ্নগুলো ছিল, তো সেগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করলাম। তাহলে আপনারা বুঝে গেলেন। আর যে বিষয়টি থাকে সেটি হলো এখানে অনেক কিছু শর্ট থাকে, সেটা তো আপনার কেলয়ের লাগানোর আগে আপনারা চেক করে নেবেন। এখানে ডায়েট চেক করবেন, জেনার ডায়েটগুলো চেক করবেন। অনেক সময় পিএফ কিন্তু শর্ট হয়ে থাকে। এইখানে একটি পিএফ আছে, এই যে দেখেন পিএফগুলো, এগুলো পুরে কিন্তু আমাদের নেগেটিভ পজিটিভ শর্ট হয়ে থাকে। এখানে পিএফগুলো পুরে শর্ট হয়ে থাকে, এগুলো তো আপনারা চেক করে নিবেনই আগে, এরপর আমরা কেলয়টি লাগাবো। তো আশা করি বুঝতে পারছেন। তো তিনটি প্রশ্ন হলো আমাদের 180 ওয়াট নাকি 100 ওয়াট ব্যবহার করব, এটাও পেলেন। আর এখানে বারবার কাটে কেন, এটাও পেলেন। আর যে একটা প্রশ্ন আছে সেটি হলো 21 ইঞ্চি টিভিতে কোনটা লাগাবেন, 14 ইঞ্চি টিভিতে কোনটা লাগাবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই যে কেলয় নিয়ে যতগুলো প্রশ্ন আপনাদের ছিল সবগুলো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্ত, আবার সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং একটি নতুন চ্যানেল আছে, সেখানে গ্যাজেট নিয়ে বিভিন্ন ধরনের রিভিউ দেওয়া হয়, সেটাও আপনারা সাপোর্ট করে আসবেন। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।